সাইজ থেকে এক সাইজ বা দুটো ফ্লাওয়ারগুলো উঠে যায়, কিন্তু করা মানে সহজে আসলে বাংলাদেশ থেকে কিছু না আনতে। তো ওয়ার্ম, খুবই ওয়ার্ম এগুলো, মানে পা কি পরিমাণ ব্যথা হয়ে গিয়েছিল। তো ওগুলো আমি দান করে রেখে দিয়েছি, খুব বড়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফার্স্টে আমার মনে হলো যে আমি তো ইউকেতে তো উইন্টার প্রায় 1-2 মাস হয়ে গেছে, চলেই আসছে। তো উইন্টার শপিং করবো করে আর করাই হচ্ছিল না। তো পুরনো কাপড় চোপড় ফেলে না দিয়ে তো শপিংও করা যাচ্ছিল না। তো ফাইনালি সেটা করে আজকে বেশ কয়েকটা উইন্টার শপিং করলাম। তো প্রাইমার্ক, টিকে ম্যাক্স, নেক্সট, শিন, সাইডার, এই 4টা থেকে সব মিলে কি করলাম শপিং সবই দেখাবো। এই যে জ্যাকেটটা, এটা আমি প্রাইমার্ক থেকে কিনছি। আমার কাছে এরকম নরম যে জ্যাকেটগুলো থাকে খুবই ভালো লাগে। এগুলো এত সফট হয়, পরতেও খুব আরামের, আর সাথে খুব ওয়ার্ম এবং কমফোর্টেবলও। আর আমি সবসময় আমার সাইজ থেকে এক সাইজ বা 2 সাইজ বড় কিনি, কারণ যেহেতু অনেক ঠান্ডা কান্ট্রি, তো ভিতরে সোয়েটার পরে তারপরে এইসব জ্যাকেট পরতে হয়, তো যাতে ফুলে না থাকে বেশি, সেজন্য। আর এই সোয়েটারটা আমি কিনেছি সাইডার থেকে। এত বেশি সুন্দর, এটা কালার কম্বিনেশন থেকে শুরু করে ফ্লাওয়ারগুলো, 3D ফ্লাওয়ার, এগুলো খুব সুন্দর করে সেলাই করে দেওয়া। শিনেও আমি এরকম দেখেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শিনের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। অনেকে রিভিউ দেখলাম যে ফ্লাওয়ারগুলো উঠে যায়, কিন্তু এটার ফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে নিট করা, মানে সহজে উঠে যাবে না আর কি। যদিও এটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই দেশের উইন্টারে শুধু যদি এটা পরি শীত একদম কভার হবে না। এটা আমাদের এখানে যখন স্প্রিং টাইম হবে তখন এটা বেশি সুন্দর হবে পরলে। সেলে ছিল, তাই আমি এখনই কিনে ফেলেছি। এখন আমি দেখাই প্রাইমার্ক থেকে আমি আরো কি কি কিনলাম। প্রাইমার্ক থেকে ইউজুয়ালি আমি রাফ ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য এই লম্বা মডেস্ট যে সোয়েটার ড্রেসগুলো থাকে এগুলো কিনে থাকি। অনেকে প্রাইমার্ক থেকে শপিং করতে চায় না, বা এটা যার যার পছন্দ আসলে, কিন্তু রেগুলার ইউজের জন্য প্রাইমার্কের এই ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। টেকসই হয়, রাফ ইউজ করা যায়। আর একটা ড্রেস তো আর আমরা সারা জীবন পরি না, 1-2 বছর পরি বা কয়েক মাস পরি। তো তার জন্য আমার মনে হয় প্রাইমার্কের প্রোডাক্ট আসলে অনেক ভালো। যারা ইউকেতে নতুন আসছে বা আসবেন, কেউ যদি আমার ব্লগ দেখে থাকেন, তা আমি বলবো যে নতুন আসলে বাংলাদেশ থেকে কিছু না আনতে, জাস্ট 1-2টা জিনিস আনা, বাকি কিছু আপনার চাইলে ইনস্ট্যান্ট প্রাইমার্ক থেকেই কিনতে পারেন। অনেক ভ্যারাইটিস আছে। এই লুজ লম্বা ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি আমার সাইজের চেয়ে 1-2 সাইজ বড় কিনি, যাতে একটু আরামদায়ক হয়। আর এই যে গেঞ্জিগুলো দেখছেন, এগুলো গেঞ্জি সোয়েটার। তো আমি বাসায় যেহেতু বড় হুডি পরে থাকি ঠান্ডার জন্য আর কি, তো তার নিচে যদি এরকম পাতলা একটা সোয়েটার পরে নেওয়া যায়, সারাদিন বাসায় অনেক ওয়ার্ম লাগে, হিটার অত বেশি তখন ছাড়ার প্রয়োজন হয় না। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার কাছে দামি স্টোর হলে যে প্রোডাক্ট একদম ভালো হবে সেটা সস্তা ছিল, প্রায় এক একটা মনে হয় 9 পাউন্ড করে। তো বেশ বেশ রিজনেবল আসলে। 2টা 3টা 4টা 5টা 6টা। এই তো আমার জিন্সের শপিংগুলো বা প্যান্টের শপিংগুলো। আমি প্যান্ট বা জিন্সের ব্যাপারে অনেক বেশি খুঁতখুঁতে। এগুলো একদম ভালো করে ট্রায়াল দিয়ে পরে তারপরে আমি কিনি, এতে আমার অনেক আরামদায়ক হয়। আর আমি সবসময় আমার যে সাইজ তার চেয়ে একটু ঢুলাঢালা কিনি, যাতে পরে কমফোর্টেবল হয়। অ্যাজ লং এজ কোমরের সাইজটা ঠিক আছে তাহলেই ইনাফ। এই প্যান্টটা বাসায় পরার জন্য কিনেছি, উইন্টারের জন্য একদম পারফেক্ট, খুবই ওয়ার্ম কমফোর্টেবল। সামার অবশ্য একটু গরম লাগবে। আর জিন্সের মধ্যে আমি এরকম স্কিনি যে জিন্সগুলো থাকে, স্কিনি লেগিংস বা জেগিংস টাইপের জিন্স, তারপর মম জিন্স, ওয়াইড লেগ জিন্স, এগুলোই কিনেছি। আমার কাছে স্ট্রেট লেগ যে জিন্স, এগুলো একদমই পছন্দ না, মানে কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো যারা আসলে জিন্স খুব একটা পরেন না বা পরতে চাচ্ছেন, তো আমি বলবো যে মম জিন্সটা কেনার জন্য। এগুলোর মতো কমফোর্টেবল জিন্স আর কোনোটাই হয় না, এত বেশি আরামদায়ক, খুব ঢুলাঢালা থাকে, মানে পরে সারাদিন পরে কাজ করলেও না একদমই খারাপ লাগা কাজ করে না। আমার কাছে তো খুব ভাল লাগে। আর এই জিন্সটা হচ্ছে ওয়াইড লেগ জিন্স, এটার ম্যাটেরিয়ালটা এত সফট, আমি কি বলবো। এটা যখন আমি প্রথম ধরি আমার কাছে মনে হচ্ছে আমি এটা নিব। এটা আমি নেক্সট থেকে কিনেছি, না সরি নিউ লুক থেকে কিনেছি, সেলও ছিল, তো সব মিলে আমি খুব ভালো একটা ডিলে পেয়েছি। আর এটা আমি নেক্সট থেকে কিনেছি একটা ফর্মাল প্যান্ট, মাঝে মাঝে আসলে একটু ফর্মাল প্যান্টের প্রয়োজন হয় অফিসের জন্য, সেই জন্য। আর এগুলো হচ্ছে প্যান্টের ভিতরে পরার জন্য ইনার,
বা লেগিংস। এই যে এটাও একটা কিনেছি লেগিংস, সরি ইনার, থার্মাল ইনার, যেহেতু অনেক ঠান্ডা আমাদের মাইনাস টেম্পারেচার থাকে, তো বাইরে যাওয়ার সময় এরকম জিন্সের ভিতরে যদি এরকম ইনার পরা যায় তাহলে অনেক ভালো হয় আর কি। আর হচ্ছে মোজা, মোজা ছাড়া তো অসম্ভব টিকা। তো এটা হচ্ছে আমি প্রাইমার্ক থেকে নিয়েছি, গত বছরও নিয়েছিলাম। আমার তো এই মোজাগুলো খুব ভাল লাগে, এত ওয়ার্ম, খুবই ওয়ার্ম এগুলো। আর এই জুতোগুলো কিনেছি আমি বাসায় পরার জন্য। উইন্টারে তো আসলে এই ধরনের জুতা ছাড়া হয় না, প্রত্যেক বছরই একবার কিনতে হয়, কারণ এগুলোর সোলগুলো খুবই নরম, দেখা যায় যে রিপ্লেস করতে হয় আর কি বছর বছর। আর এটা বাইরেও পরা যায়, কিন্তু প্রাইমার্কের জুতার সোল না অনেক শক্ত হয়, বাইরে পরে হাঁটলে পা ব্যথা হতে বাধ্য। তো এখানে একটা কথা যেটা শুরুতেই আমি বলছিলাম, প্রাইমার্ক থেকে জুতা কেনাটা আমি একদমই রেকমেন্ড করি না, কারণ একদমই ভালো হয় না। আমি পরে প্রথম প্রথম যখন আসছি তখন তো আর জানতাম না, একবার কিনেছিলাম, তো তারপরে এটা বাইরে যখন পরে হাঁটি, মানে পা কি পরিমাণ ব্যথা হয়ে গিয়েছিল আমি এটা বলে বোঝাতে পারবো না। বাট বাসায় পরার জন্য এই ধরনের যে জুতোগুলো সেগুলো কিন্তু খুবই ভালো, খুবই ওয়ার্ম। আর এই হচ্ছে এখন আমার বাসার অবস্থা, রুমের। এগুলো আমি এখন সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিব আর কি। আলহামদুলিল্লাহ অনেকগুলি শপিং করা হলো। আসলে আমার শপিংয়ে করার প্রয়োজন ছিল আসলে। বাংলাদেশ থেকে টুকটাক যা জিন্স, প্যান্ট, কাপড়-চোপড় এনেছিলাম সেগুলো প্রায় ২ বছর ধরে পরেছি। এখন এগুলো রিপ্লেস করার টাইম চলে আসছে। উইন্টার তো চলে আসছে আমাদের এখানে অক্টোবর থেকেই। তো আমার উইন্টার শপিং করব করে আর করা হচ্ছিল না। তো আলমারিটাও খালি করা দরকার ছিল। তো পুরান যে কাপড়-চোপড় ছিল সেগুলো আমি আল্লাহর নামে মসজিদে দিয়ে দিয়েছি। আমাদের এখানে অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে, বাট আমরা মুসলিম যেহেতু তাই আমি মসজিদেই দান করাটা প্রেফার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করা মালিক। তো ওগুলো আমি দান করে দেন আমি শপিং করেছি। এমন না যে আলমারি ভর্তি কাপড় চোপড় রেখে তারপর হচ্ছে আমি শপিং করেছি, না, এটা একদমই না। আমি সবসময় চেষ্টা করি যখন আমার শপিংটা প্রয়োজন হবে তখনই করতে, এক্সেপ্ট কিছু লিপস্টিক বা ক্রোকারিজ আইটেম, ওইগুলোর প্রতি না আমার একটা অন্যরকম দুর্বলতা। ওইটা দেখা যায় যে ভালো লাগলে আর সামর্থ্য দুইটা যদি একসাথে মিলে যায় আমি কিনে ফেলি। আচ্ছা, ভিডিও এডিট করার সময় হঠাৎ দেখলাম যে আমি শিনের পার্সেলগুলো আপনাদেরকে শুরুতে না দেখিয়ে একদম লাস্টে চলে আসছে গুছানোর পরে। তো আমি আর এডিট এক্সটেন্ড করলাম না। তো শিন থেকে এই ড্রেসগুলো আমি কিনেছিলাম প্রাইমার্ক থেকে ড্রেস কেনার আগে। তো আমি আসলে শিন থেকে হয়তো আর একটা দুইটা কম কিনলেও হতো, বাট পরে আমি আর রিটার্ন করি নাই আসলে, কারণ আমাদের এখানে উইন্টার অনেক লম্বা সময়ের, তো প্রায় আগামী বছরের মে জুন পর্যন্ত উইন্টার আমাদের। তো মানে শীতকালের মতো ঠান্ডা আবহাওয়া থাকবে, তো পরা হয়ে যাবে আর কি ঘুরে ফিরে, অসুবিধা নাই। এই হাত মোজাগুলো কিনেছি, এগুলো আসলে বাইরে ওরকম শীত কভার করে না, বাট অনেক সময় বাসায় কোনো কাজ কাম না থাকলে আরাম করে বসে থাকার জন্য ঠিক আছে আর কি। এই হ্যান্ড গ্লাভসটা আমি সাইডার থেকে কিনছি, অনেক সুন্দর এটা। এই হ্যান্ড গ্লাভসটা আর শুরুতে যে আমি ফ্লাওয়ারের সোয়েটারটা দেখিয়েছিলাম, দুইটা আমি সাইডার থেকে নিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি জানি না ওরা কোন কোন কান্ট্রিতে ডেলিভারি করে, বাট আপনারা চেক করে নিতে পারেন। এটাতে টাচ স্ক্রিন চালানোর জন্য একটা বাটনও আছে, সো এটা আমার জন্য তো বেশ ভালো। এই তো আমার শপিং ছিল। আর এইগুলো হচ্ছে প্রাইমার্কের ব্যাগ, আমি একবার শপিং করেছিলাম প্রাইমার্ক অনেক আগে, তো ওই ব্যাগগুলো প্রাইমার্ক থেকে কিনেছিলাম 1 পাউন্ড করে। এগুলো আমি রেখে দিয়েছি, খুব বড়, তো এগুলো নিয়ে শপিংয়ে গেলে না আসলে কাপড় চোপড় সুন্দর করে নিয়ে আসা যায়। জানি না আপনারা পুরোটা ভিডিও সাথে ছিলেন কিনা, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকেটা আসলে অতটা ভ্লগ আকৃতি ছিল না, একটা শপিং হল ছিল আর কি। নেক্সট ভিডিওগুলোতে বাসায় মেহমান আসছে, তারপর আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, সব কিছু নিয়ে আগামী ব্লগগুলো থাকবে। আশা করি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।